birthday to you. থ্যাংক ইউ সবাইকে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে দীঘার ফার্স্ট দিন আর এখন আপাতত যাবো একটু সমুদ্রের দিকে, ওখানে গিয়ে এখন স্নান করবো। এসেছি কিছুক্ষণ আগে, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন যাবো সমুদ্রের দিকে। তো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। বাবু একটু খা। ওমা তো আমরা এখন স্নান করতে চলে এসেছি, কিন্তু জল প্রচন্ড ঠান্ডা, কতটা কি স্নান করতে পারবো জানি না। আস্তে তাই ভাই হ্যাঁ হ্যাঁ তোমার ফোন যদি পড়লে কিন্তু শেষ, একদম শেষ, স্পট ডেড হয়ে যাবে। ঠিক আছে, আমার ফোন তাও একটুখানি সহ্য করে নেবে, তোমার ফোন কিন্তু একদম স্পট ডেড। না না না, এই তো ফটো হচ্ছে। হ্যাঁ মামা তো স্নান টান করে আসলাম, বেশ ভালোই মজা করলাম আজকে। তারপরে এখন আমরা যাবো খেতে, আর এই একজন শুধু সাজতে যাচ্ছে তখন দিয়ে, সবাই এখন তাড়া দিচ্ছে। এখন খেতে যাবো, যে মামাও তাড়া দিচ্ছে। খিদে লাগেনি তো, খাবি না তো? তাহলে খাবো খাবো খাবো, তাই এখন যাচ্ছি। এখন আমরা এই যে রাস্তায় বেরিয়েও পড়েছি। আর এই তুই কি এক লাথি মারবো। আর এই যে শুধু শুধু বলে গিফট লাগবে, আমার বার্থডে কিন্তু গিফট চাইছে ও। অসভ্য। ঠান্ডা লাগছে কিন্তু কিন্তু স্টাইলের থালে কিন্তু পড়িনি কিছু, খেয়ে দিয়ে এসে পড়বো। সেই একজন পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি বল। ছোলা বাদাম পায়েস, আমার বার্থডে পায়েস নিয়ে এসেছিলাম আজকে, সেই পায়েস। ওগুলোতে কি আর পেট ভরে? ভাত ভাত, বাঙালির ভাত চাই, ভাত। সবে ডাল পড়েছে, আসছে আসছে ডালের পরে এবার আলু ভাজা। এখন যা পাবো সবই এখন অমৃত। এটা আলু পোড়া না, এটা আলু ভাজা না আলু পোড়া? আলু পোড়া খা। কেননা সেই এখন তুই ভাত পড়েনি কি পেটে? এখনো ভাত পড়েনি পেটে, এখন ভাত খাওয়া হচ্ছে। আলুটা ভাজা ফুলে গেছে, তাই না ভাই? আলু ভাজা না আলু পোড়া? আলু পোড়া। যা পেয়েছিস তাই খা, লক্ষ্মী মুখ করে। তুই আমাকে খাবার খাওয়াবি? আজ 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 কেক খাওয়াবো। কেক তো খাবো, আর কি খাওয়াবি? এখন সন্ধেবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছি চা খেতে, আর ভাত খেতে খেতেই বলতে গেলে একটু সন্ধ্যায় হয়ে গেছিলো। তারপরে চা, এই যে চা খাচ্ছি। আর ঠান্ডাটা সেরকম নেই, কিন্তু ওই যে খেয়ে দিয়ে উঠে আবার বেরিয়েছি বলে একটু ঠান্ডা লাগছিলো, তাই টুপি পরে নিলাম। আর আজকে যেহেতু আমার বার্থডে, সেই জন্য আমরা যাচ্ছি এক জায়গায় বসে একটু কেক কাটবো। তো কোথায় কাটবো সেভাবে বুঝতে পারছিলাম না, সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে একটু যাচ্ছিলাম যে কোথায় কেকটা কাটা যায়। আর আমার তো ভীষণ খুশি, কেননা ফার্স্ট টাইম এরকম দীঘায় কেক কাটছি, আমার এরকম প্রথমবার জন্মদিন পালন হচ্ছে, সেজন্য তো আরও বেশি খুশি হচ্ছি। এমনি আমি বাড়িতেও জন্মদিন পালন সেভাবে করি না, আর একটু কেক পায়েস এই আর এখানটায় দীঘায় সমুদ্রের সামনে দাঁড়িয়ে কেক কাটার আনন্দটাই অনেকটা মজার। আর সবাই যখন ফ্যামিলি একসাথে থাকে, তাই না? তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই মাও যাচ্ছে সামনে আমার পাশে, আর সামনের দিকে ভাইরা সবাই যাচ্ছে। চলেও এসেছি এক জায়গায় কেক কাটবো। থ্যাংক ইউ সবাইকে।
কেক তো কাটা হয়ে গেছে আর এখন সবাইকে কেক খাওয়ানোর পালা। কেকটা বেশ ভালোই ছিল, বাটারস্কচ নিয়েছি, এটা আমার দাদার ভালো লাগে সেই কারণেই, যেটা মানে দাদা খায় বোনেরা খায় সেই রকমই একটা কেক নেওয়া হয়েছে। কিন্তু খুব একটা ভালো ছিল না, আমাদের এই কলকাতায় যেরকম সেরকম অতটা ভালো আমার লাগেনি, কিন্তু মিওমোর দিয়েই নিয়েছিলাম, কিন্তু কী জানি অতটা আমার ভালো লাগেনি। যাই হোক, তারপরে কেক ঠেক কেটে ওখান দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে আমি আর মা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের আওয়াজ শুনছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। আর দেবে সন্ধ্যেবেলাটাই মানে পুরো নির্জনে থেকে আওয়াজটা ভালোভাবে শোনা যায়। তারপর ওখান দিয়ে বেরিয়ে আর একটু ঘুরছিলাম এদিক ওদিক, এই আর কি। আজকেই তো এসছি, আজকেই মানে বেশ ভালোই ঘুরেছি, এনার্জিটা ফুল ছিল এই। তারপরে এখানে একটু ঘুরে টুরে তারপর এখন যাব হোটেলের দিকে। এখানে একটু সবাই ফটো তুলছে, ফটো তোলার জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এখন হোটেলের দিকে যাব, তারপর হোটেল থেকে বেরিয়ে একটু খেয়ে নিলাম তরকা আর পেটায় কি বলে কি একটা রুটি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই এন্ড করছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।